الحمد لله الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدينا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي نزلت به السكينة علينا وعليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وعن أبي بن كعب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن المشركين قالوا لرسول الله انصب لنا ربك فأنزل الله سبحانه تبارك وتعالى هذه السورة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشهد شكل درود إبراهيم باتكو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي قوم مسلمان خبردار خبردار أي قوم مسلمان خبردار خبردار یہ وقت نو غفلت کا ہے ہوشیار و ہوشیار یہ وقت نو غفلت کا ہے ہوشیار و ہوشیار تو مرد مسلمان ہے تو مرد مسلمان تو مرد مسلمان ہے تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن بازو تیرا توحید کی قوت سے قوی ہے بازو تیرا توحید کی قوت سے قوی ہے اسلام تیرا دیش ہے تو مست قوی ہے اسلام تیرا دیش ہے تو مست قوی ہے سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ঐতিহ্যবাহী নারায়ণপুর পাটোয়ারি বাড়ি মাদ্রাসা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের প্রধান মেহমান পীরে কামেল আলহাজ হজরত মৌলানা আশিক ইলাহি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া পীর সাহেব উজানি আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মুফতি ইব্রাহিম আরমান সাহেব ঢাকা আজকে ইসলামী মহাসম্মেলনে আরও ওয়াজ করেছেন তাফসীর পেশ করেছেন মুফাসসিরে কোরআন আমাদের অত্র মাদ্রাসাতুল ওমরের সম্মানিত মুহতামি মুফতি হোসেন আহমদ সাহেব আরও আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আব্দুর রহিম রাজাপুরী মুহতামিম মাদ্রাসা হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু খড়গপুর অধ্যকার আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের সকলেরই প্রিয়পাত্র আস্থাভাজন জনাব আলহাজ মোহাম্মদ ফারুক হুসাইন পাটোয়ারি সাহেব বিশিষ্ট সমাজসেবক ও আমেরিকা প্রবাসী মহোদয় আমাদের সামনে উপস্থিত আছেন আমরা মহোদয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন বলেন আমিন অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে প্রবাসে থাকেন বাহিরে থাকেন কিন্তু আমাদেরকে ভুলেন না আল্লাহ তাআলা আলেম ওলামা মাদ্রাসা এবং আমাদের সকলকে যেইভাবে ওনারা মহাব্বত করেন আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মহাব্বতের উসিলায় ওনাকে ওনার পরিবার পূর্বসূরি উত্তরসূরি বর্তমানে যারা আছে সবার নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন বলেন আমিন আজকের অধ্যকার এই সম্মেলনের সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করে আছেন জনাব আলহাজ আব্দুল মতিন পাটোয়ারি সাহেব যিনি আমাদের সকলের মাঝে ভুলু পাটোয়ারি নামে পরিচিত বিশিষ্ট সমাজসেবক নারায়ণপুর জনাব তো উপস্থিত হতে পারেন নাই আসছেন না ইনশাআল্লাহ আসবেন আমি কিছুদিন আগে শুনেছিলাম আমাদের মহোদয় সাহেব কিছুটা অসুস্থ আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন হায়াতের পূর্ণটা সময় আমাদের মাঝে যেন পূর্ণ সুস্থতার সাথে আল্লাহ সুস্থতা দান করেন বলি না আমিন আজকের এই সম্মেলনের যারা বিশেষ অতিথিবৃন্দ আছেন আমার সামনে ডানে বাই স্টেজে উপবিষ্ট দিন দরদ ইসলাম প্রিয় এলাকার সর্বস্তরের আমার কলিজার টুকরা যুবক ভাই
মুরব্বিয়ানি কারাম, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে কোরআন ও হাদিসের সহি তরিকায় সুষ্ঠু পরিবেশে দুনিয়ার জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সমস্ত ঝামেলা থেকে ফারেক করে যে রব আসার সুযোগ করে দিলেন, সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাস মুখরিত করে দিলের জবানে সকলেই একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি, আলহামদুলিল্লাহ। আমাদের অত্র নারায়ণপুরে যে কয়েকটা বড় বড় সম্মেলন হয়, মাহফিল হয়, মাদ্রাসার উদ্যোগে হোক, এলাকাবাসীর উদ্যোগে হোক, আমাদের মাদ্রাসা ওমরের উদ্যোগের মাহফিলটা ওই বড় বড় সম্মেলনগুলোর একটি। আমরা যারা উপস্থিত হতে পেরেছি, এটা আমাদের নিজেদের কারো ক্রেডিট নয়, কৃতিত্ব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক। আল্লাহ সুযোগ করে দিয়েছেন বলেই আসতে পেরেছেন। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, ফুরসত সুযোগ দিয়েছেন। আপনার চেয়ে আরো সুস্থ মানুষ, আপনার চেয়ে আরো অবসর মানুষ আসতে পারেনি। যে রবের সুস্থতা পেয়ে, সুযোগ পেয়ে অবসর সময়টুকুকে আপনি কাজে লাগাচ্ছেন, আমি দোয়া করি যে সুস্থতাটুকুকে আপনি কাজে লাগিয়ে দিনের জন্য সময়টুকুকে ব্যয় করছেন, সে রব আপনাকে আপনার জীবনের পূর্ণ হায়াতটুকুতে সুস্থ রাখুন, বলেন আমিন। হাদিস তিরমিজির 2416 নম্বর হাদিসে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে কোনো মুমিন, কোনো মানুষ কিয়ামতের দিন 1 ইঞ্চি, 1 বিন্দু পরিমাণ, 1 কদম পরিমাণ কিয়ামতের ময়দানে নড়ার সুযোগ পাবে না। 5টা প্রশ্নের একটা প্রশ্ন ছিল, তোমার জীবনের সময়টুকুকে তুমি কোন কাজে ব্যয় করেছো। আরেকটা প্রশ্ন, আরেক হাদিসে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিসকে 5টা জিনিসের আগে মূল্যায়ন করো। এর মধ্যে একটা হলো ব্যস্ততা আসার আগেই অবসরতাকে মূল্যায়ন করো। যে রব তৌফিক দিলেন, আসতে পেরেছেন, আমরা সেই রবের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? কত লাভ! সহিহ মুসলিমের 422 নম্বর হাদিসের বর্ণনা, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জমিনে বসে যদি কোনো বান্দা একবার আলহামদুলিল্লাহ বলে, রবের প্রশংসা বাক্য পাঠ করে, আসমান এবং জমিনের মাঝে যতটুকু ফাঁকা জায়গা আছে, রব্বুল আলামিন এই ফাঁকা জায়গাটুকু নেকি দ্বারা পূর্ণ করে দেন। এজন্য সুযোগ থাকলে একবার আলহামদুলিল্লাহ, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলা যাবে তো ইনশাআল্লাহ? আসছেন, কিছু কথা বলবেন, শুনবেন, শিখে যাবেন, যেন আমল করতে পারেন। যারা মাঝখানে বাচ্চাগুলো আছে, মুরব্বীদের সাথে বাচ্চা একজন একজন করে নিয়ে বসি। বাচ্চারা 1-2 জন একসাথে হলে কথা বলবে, পৃথক পৃথক থাকলে কথা বলবে না। আজকের ময়দানে 2টা সমস্যা হতে পারে, একটা হলো বাচ্চাদের আওয়াজ, আর একটা হলো গাড়ির আওয়াজ। আমরা যেটাকে আটকাতে পারবো সেটা আটকাবো, গাড়ির আওয়াজ আটকানো যাবে না। তবে গাড়ি আসুক, আমরা মনোযোগ দিয়ে শুনবো, তবে বাচ্চাদের আওয়াজটুকু আমরা বন্ধ রাখবো। কেননা এটা কোরআন ও হাদিসের দর্স। এখানে যারা আছেন প্রায় অধিকাংশ, একদম ধরতে গেলে 99% আমার মুসল্লি। 1 ওয়াক্ত না হয় 2 ওয়াক্ত আপনি আমার পিছনে নামাজ পড়ছেন। কে কে পড়েছেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো আমার আলোচনার ধরন আপনারা জানেন, সুতরাং কথা তো এদিক সেদিক হবে না, যেটা হবে সেটা যেন আপনি মনোযোগ সহকারে শুনতে পারেন। এই জন্যেই পরিবেশটা শান্ত হওয়া দরকার, শৃঙ্খলিত হওয়া দরকার। ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসি, পিছনে যারা আসবে তারা যেন বসতে পারে। মেহেরবানি করে সামনের ফাঁকা জায়গাগুলো একটু নড়ে চড়ে পূর্ণ করে নেই, এতে করে শয়তান বেজার হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা এখানে কাকে খুশি করতে এসেছি? রব্বে করিমকে, আল্লাহকে খুশি করতে এসেছি।
আল্লাহ যেন আমাদের এই হরকত, এই চেষ্টা, এই মুজাহাদা, এই নাড়াচাড়া, এই আশা বসাকে কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল করিমের 114টা সূরার মধ্য থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটি ছোট হলেও সূরার ফজিলত অনেক বড়, অনেক লম্বা করে দিলাম। কারণ নবী যখন কোনো কিছু বুঝাতে চাইতেন যে এটা আবশ্যকীয়, এটা গুরুত্বপূর্ণ, তখন নবীজি একবার, দুইবার, তিনবার বলতেন। হাদিস শরীফে অসংখ্য এমন মিসাল পাওয়া যায় গুরুত্ব বোঝানোর জন্যে। এই যে সূরাটা পাঠ করেছি, তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। যে সূরাকে আমরা সূরা কুল হুয়াল্লাহ বলে জানি, আমাদের পরিভাষা হলো কি কুল হুয়াল্লাহ সূরা। কে সূরা? কুল হুয়াল্লাহ সূরা। বাকি এই সূরার নাম কি বলেন না সবাই? জানতে হবে না? কোরআনে দেয়া নাম আমরা তো একটা বলে জানি, বাকি কোরআনের দেয়া নামটাও তো জানা দরকার। কোরআনের 114টা সূরার ছোটর দিক থেকে এটা প্রায় 2-3 নম্বরে থাকবে। সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার, তারপরে এটা থাকবে, না হয় আরেক দুইটার পরে থাকবে, কাছাকাছি থাকবে। 2 লাইন 1.5 লাইনের এই সূরাটা। আরো যে 114টা সূরা আছে, এই 14টা সূরার মধ্য থেকে এই সূরাটা আলাদা। কোন দিক থেকে আলাদা? আল্লাহ তাআলা কোরআনে 114টা সূরা নির্বাচন করেছেন, এনেছেন। এর মধ্যে প্রত্যেকটা সূরার নাম আল্লাহ তাআলা কোরআনের ওই সূরার মধ্যে রেখে দিয়েছেন। সূরাতুল বাকারা, সূরা বাকারার মধ্যে একটা গাভী, মানে বাকারা শব্দের অর্থ গাভী, গাভীর আলোচনা আছে, এই জন্য এই সূরার নাম হয়ে গেছে বাকারা। সূরাতু আলে ইমরান, সূরা আলে ইমরানের মাঝে পয়গম্বর ইমরান আলাইহিস সালামের পরিবারের কথা আছে, এই জন্য আলুন শব্দের অর্থ পরিবার, আলে ইমরান মানে আলে ইমরানের পরিবার, ইমরানের পরিবারের কথা এই সূরায় আছে, তাই না সূরার নামও হয়ে গেছে আলে ইমরান। সূরাতুন নিসা, এই সূরার মাঝে মহিলাদের ব্যাপারে কিছু দিক নির্দেশনা আছে, বিয়ে শাদীর কিছু কথাবার্তা আছে, এই জন্য এই সূরার নামও হয়ে গেছে সূরাতুন নিসা। ঠিক তেমনি ভাবে সূরাতু আনআম, সূরাতু আরাফ, সূরাতু ইউসুফ, সূরাতু হুদ, সূরাতু নূহ, সূরাতু ইব্রাহিম, প্রত্যেকটা সূরার নামকরণ করা হয়েছে। হয়তো ওই সূরার মধ্যে এই শব্দটা আছে, না হয় ওই সূরার বিষয়বস্তু, ওই সূরার মধ্যে একটা ঘটনা থেকে এই নামকরণ করা হয়েছে। কিন্তু কোরআন 114টা সূরার মধ্যে 2টা সূরা এমন যে 2টা সূরার নাম সূরার মধ্যেও নাই, যে 2টা সূরার কোনো ঘটনা সূরার মধ্যে নাই। 2টা সূরা কোনটা কোনটা? একটা হলো সূরাতুল ফাতিহা আর একটা হলো সূরা ইখলাস। সূরা ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ হলো প্রারম্ভিক, শুরু, বিগিনিং, স্টার্ট, যেটা দিয়ে হয়েছে। তবে সূরা ফাতিহার মাঝে আপনি শুরুর কোনো শব্দই পাবেন না। শুরু করা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুরু করা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের প্রশংসা দিয়ে। শুরুর শব্দ নাই। এই সূরার নামটা সূরার বিষয়বস্তু থেকে নেওয়া হয় নাই, স্বয়ং রব্বে করিম স্বয়ং নির্বাচন করে এই নাম রেখে দিয়েছেন। সবগুলো নামই তো আল্লাহ নির্বাচন করেছেন, তবে একটা হলো সূরা ফাতিহা, আরেকটা হলো সূরা ইখলাস। এবার আসেন, ইখলাস শব্দের অর্থ কি? ইখলাস শব্দের অর্থ হলো নিষ্কলুষতা, ফ্রেশনেস, নির্ভেজাল, একচ্ছত্ব আল্লাহর জন্য হওয়া, একমাত্র আল্লাহর জন্য হওয়াকে বলে ইখলাস, খুলুসিয়ত। হ্যাঁ, এমন শব্দ শুনেন নাই? খুলুসিয়ত, ইখলাস। ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে, শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য হওয়াকেই বলে ইখলাস। এই ইখলাস এই সূরার নাম আল্লাহ করে দিয়েছেন, কারণ হলো এই সূরার মাঝে এই ইখলাস এমন একটা বিষয়বস্তু। আল্লাহ তাআলা এই সূরাকে যখন যেই কারণে, যেই শানে নুজুল, যেই প্রেক্ষাপটে নাজিল করেছেন, এই প্রেক্ষাপটে এটার দরকার ছিল, সূরাটা নাজিল করে আল্লাহ নামকরণ করে দিয়েছেন সূরা ইখলাস। এটা হলো সূরার নামকরণের অবস্থা। 4টি পয়েন্টে আজকে আলোচনা শুনবো।
এক নাম্বার জানলাম এটার প্রারম্ভিকতা, নামকরণ। এবার শুনবো এটার তর্জমা এবং তাফসীরে যাওয়ার আগে এই সূরাটার অনেক অনেক ফজিলত আছে, এটা পড়লে অনেক ফজিলত আছে। 2 নাম্বার পয়েন্টে আমরা জানবো এই সূরার ফজিলতগুলো কি কি, 8টি পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আমরা আরো 8টি উদাহরণ জানবো, 8টি পয়েন্টে আলোচনা শুনবো। দ্বিতীয় পয়েন্ট হলো এই সূরার ফজিলতগুলো কি কি। 1 নাম্বার ফজিলত, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরা যদি কেউ 3 বার পাঠ করে রব্বুল আলামিন তাকে 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5015 আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لأصحابه أيعجز أحدكم أن يقرأ ثلث القرآن في ليلة فشق ذلك عليهم قالوا أينا يطيق ذلك يا رسول الله فقال النبي صلى الله عليه وسلم الله الأحد الصمد ثلث القرآن। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন আয়াজিজু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআনি ফি লাইলাতিন, তোমাদের মধ্যে কে আছো যে 1 রাতের মধ্যে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করতে পারবা। নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমাদের মধ্যে কে আছো 1 রাতে কোরআনের 10টা পারা তেলাওয়াত করতে পারবা। 10 পারা তেলাওয়াত করা 1 রাতের মধ্যে সহজ না কঠিন? 10 পারা তেলাওয়াত করা 1 রাতের মধ্যেই তেলাওয়াত করা এটা কঠিন। নবী বলেন ফাশাক্কা যালিকা আলাইহিম, এটা সবার জন্যই কঠিন। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ আকুল্লুন আয়ুতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো কে আছে এই 1 রাতের মধ্যেই কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করতে পারবে? এমন সামর্থ্য আমাদের নাই। 1 রাতে 3 ভাগের 1 ভাগ 10 পারা তেলাওয়াত করব, এটা আমাদের জন্য কষ্টসাধ্য। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুলুসুল কুরআন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে 4 আয়াতের একটা সূরা আছে গো, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই একটা সূরা যে পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করবেন। নবী বলছেন এটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ কতটুকু হয়? 10 পারা। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ দান করবেন। এর ফজিলত জানলাম 1 নাম্বার যে এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, 3 বার যদি পড়ি 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ দান করবেন। এজন্য যখন পড়বেন দোয়া করবেন। দোয়ার আগে আমরা অনেক সময় কোরআন খতম করাই না, কোরআন খতম করাই। তো আমাকে যখন কোথাও দাওয়াত দিয়ে নেন যে হুজুর একটু দোয়া করবেন, তখন আমি আপনাদেরকে সূরা ইখলাস 3 বার পাঠ করাই। অন্য সকল দুরূদ থেকে অ্যাভয়েড করে এটা পড়াই, দুরূদ ইব্রাহিম পাঠ করাই। কারণ এই যে একটা হাদিস শুনলেন যে সূরা ইখলাস 3 ভাগের 1 ভাগ, 3 বার পড়লে 1 খতম। আমাকে যেই সময়ের জন্য বা হুজুরদেরকে যেই সময়ের জন্য দাওয়াত দেন, এই সময়ে 10 মিনিট আধা ঘন্টায় কি পূর্ণ কোরআন পড়া সম্ভব না। এই জন্য অল্প সময় 5 মিনিটে 3 বার পড়ে নিলে আল্লাহ তাআলা 1 খতম কোরআনের সওয়াব দান করবেন। আজকে থেকে আপনিও জেনে গেলেন যখনই দোয়া করবেন তখন দোয়ার আগে 3 বার ইখলাস পাঠ করা যাবে তো ইনশাআল্লাহ? 3 বার পাঠ করবেন, আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব দান করবেন। 1 নাম্বার ফজিলত।
দুই নাম্বার ফজিলত হলো এই সূরা ইখলাস যদি কেউ মহাব্বত করে এই সূরাটাকে, তাহলে রব্বে করিম ওই বান্দাকে মহাব্বত করবেন। আমাদের মধ্যে আমরা আসি না, নামাজের মধ্যে যেই নামাজেরই সুন্নত, যেই নামাজেরই নফল করি না কেন, বা যখনই নফল করি, আমাদের কে কে এমন আসি আজকে সারাদিনেও সূরা ইখলাসটা একাধিকবার পড়েছি? হাত দিয়ে বাকি আছে দেখা যায়, হাতটা নামায়। অধিকাংশই হয়তো দ্বিতীয় রাকাতে, না হয় তৃতীয় রাকাতে, না হয় যে কোনো এক রাকাতে, প্রত্যেক ওয়াক্তেই না হয় দিনে একবার হলেও সূরা ইখলাসটা নামাজে পড়ে থাকি। এটা কমন, পড়ি না এটা? এটা আমাদের কমন সাবজেক্ট। অন্য একটা সূরা এক রাকাতে থাকলেও এটা আরেক রাকাতে বসায় দেয়, মুখ দিয়ে চলেই আসে। এটা যাদের আসে তাদের জন্য সুসংবাদ। এই দ্বিতীয় পয়েন্টে সহিহ বুখারী হাদিস নাম্বার ৭৩৭৫ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। عن عائشة رضي الله تعالى عنها قالت بعث النبي صلى الله عليه وسلم رجلا إلى سرية আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক যুদ্ধে একজন সাহাবীকে প্রেরণ করলেন। সাহাবীকে যুদ্ধের নেতৃত্ব দিয়ে প্রেরণ করলেন। যেহেতু যিনি যুদ্ধের আমির, তিনি নামাজের ইমামতি করবেন, ইমামতের দায়িত্বটাও তার উপর আসলো। যখন তিনি নামাজ পড়ান, প্রত্যেক নামাজেই প্রত্যেক রাকাতের শেষে তিনি সূরা ইখলাস পাঠ করেন। প্রত্যেক নামাজেই সূরা ইখলাস এবং প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পাঠ করেন। আরো যত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ছিল, সবাই তার উপর রিকোয়েস্ট করলো, আপনি কেন প্রত্যেক রাকাতের মধ্যেই সূরা ইখলাস পাঠ করেন? অন্তত এক বেলা দুই বেলা পড়েন, একদিন গ্যাপ দিয়ে দিয়ে পড়েন। ওই সাহাবী বললেন, না না না, আমি সূরা ইখলাস পাঠ করবই। যদি তোমরা আমাকে নামাজের দায়িত্বে রাখো, চাইলে রাখতে পারো, বাদ দিলেও দিতে পারো, আমি সূরা ইখলাস পাঠ করবই। এখন যেহেতু নবী ইমামতির দায়িত্ব দিয়েছেন, যেহেতু নবী দলের আমির বানিয়েছেন, তাই সাহাবায়ে কেরাম কেউই সাহস করেননি যে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিবে। কেউই তাকে দায়িত্ব থেকে বের করেন নাই। তিনি নামাজ পড়িয়ে যুদ্ধ থেকে ফিরে আসলেন। ফিরে আসার পর সকল সাহাবায়ে কেরাম মিলে নবীর কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই ব্যক্তিকে পাঠিয়েছেন এই ব্যক্তি এমন এমন কাজ করেছে। এবার নবী কি একজনের কাছ থেকে শুনে ফয়সালা দিবেন নাকি দুজনের কাছ থেকে শুনবেন? দুজনের কাছ থেকেই শুনবেন। কি ব্যাপার, কেন হলো এটা? নবী একজনের কাছ থেকে এক বাদীর কথা শুনে ফয়সালা দেন নাই, মীমাংসা করেন নাই। বিবাদী কি বলতে চাই নবী এটাও শুনতে চান। নবী ওই সাহাবায়ে কেরামকে বললেন, সালুহু লিআইয়ি শাইইন যালিকা, ওই সাহাবীকে জিজ্ঞাসা করো যেই সাহাবী নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করেছে। ওই সাহাবীকে জিজ্ঞাসা করো সাহাবী কেন এটা করেছে। তাকে আগে জিজ্ঞাসা করো সে কেন করলো। ফাসালুহু যালিক, ওই সাহাবীকে ওই বিষয়টা জিজ্ঞাসা করা হলো। ওই সাহাবী উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিআন্নাহা সিফাতুর রহমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা ইখলাস হলো রহমানের গুণ, আল্লাহর গুণ। এই সূরার মাঝে আল্লাহর গুণাবলী আছে। লিআন ইন্নী উহিব্বু হাযিহিস সূরা, যেহেতু এই সূরার মাঝে রহমানের গুণ আছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। তোমরা রাসূলকে জানায়া দাও, যেহেতু এই সূরার মাঝে আল্লাহর নাম আছে, রহমানের নাম আছে, আল্লাহর গুণাবলী আছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। নবীর কাছে এই উত্তর যখন জানানো হলো, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখবিরু আল্লাহু ইউহিব্বুহু। নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা ওই সাহাবীকে বলে দাও, যেহেতু এই সূরার মাঝে আল্লাহর নাম আছে, তাই সে এই সূরাকে ভালোবাসে। তার এই সূরাকে ভালোবাসার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন।
সেই সূরাকে ভালোবাসা প্রত্যেক নামাজেই পড়তো। পড়ারটা কারণটা ছিল এটার প্রতি মহাব্বত, ঠিক আছে? মহাব্বতের কারণে সে পড়ে। এই মহাব্বতটুকু, তার এই মহাব্বতটুকু রবের মহাব্বতের ভালোবাসার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আমাদের যাদের পড়তেই হয়, অনেকগুলো কারণেই আমরা এই সূরাটাকে পড়ে থাকি। হয়তো আমাদের অন্য অন্য সূরা তেমন মুখস্থ না, কারণ আমাদের নির্দিষ্ট 10টা 12টা 15টা সূরা মুখস্থ। 2 নাম্বার কারণ, যেই সূরাগুলো আমাদের মুখস্থ আছে এর মধ্যে দেখবেন এই সূরাটা বেশি শুদ্ধ। আলাম তারও যদি জিজ্ঞাসা করা হয় তাহলে পারি আমরা, কিন্তু ভুল হবে, অনেক ভুল হবে। কুলিয়া আইয়ুহাল কাফিরুন যদি জিজ্ঞাসা করি, এই সূরার মাঝে তো সিমিলার আয়া আছে, মুশাব্বাহ আয়া আছে, তো একটার জায়গায় আমরা আরেকটা বলে দিব। তো বাধ্য হয়ে পড়তে হয় এটা। আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন এই সূরার মাঝে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তো জানেন নাকি যে আমাদের এই উম্মতের এই অবস্থাটা হবে, ফজিলত রেখে দিয়েছেন ছোটর মাঝে, আল্লাহ ফজিলত রেখে দিয়েছেন বেশি। এজন্য যারা পড়তেই হয় মুহাব্বতটা লাগায়া পড়বে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আলোচনা পূর্ণ শুনবেন, এই সূরার তাফসীর এবং তরজমা থেকেও কিছু জেনে যাবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার পয়েন্টে গেল, এই সূরাকে যে মুহাব্বত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মুহাব্বত করবেন। ফজিলত নাম্বার 3, এই সূরা যে একবার পাঠ করবে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তা ওই বান্দার ক্ষমার ঘোষণা করে দেন, ওই বান্দার জন্য ক্ষমার ঘোষণা করে দেন। সুনানে কুবরা লিন-নাসাই 7973 নাম্বার হাদিসের বর্ণনা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে তেলাওয়াত করতে শুনেছেন, তারপর কি বলেছেন আমি হাদিস থেকে শুনব। فسمع النبي صلى الله عليه وسلم رجلا يقرأ قل يا أيها الكافرون। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুনলেন এক সাহাবী তেলাওয়াত করছে। কি তেলাওয়াত করছে গো? ওই সাহাবী তেলাওয়াত করতেছেন قل يا أيها الكافرون। এই সূরাটা আমরা চিনিনি, সূরা ইখলাসের 2টা আগের সূরা। ওই সাহাবী তেলাওয়াত করতেছেন قل يا أيها الكافرون। নবী যখন শুনলেন ওই সাহাবী কাফিরুন সূরা তেলাওয়াত করতেছে, নবী বললেন তাকে সুসংবাদ জানিয়ে দাও ফাকাদ বারিআ মিনাশ শিরকি, যে এই সূরা কাফিরুন তেলাওয়াত করতেছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শিরিক থেকে মুক্তির ঘোষণা দিয়ে দিয়েছেন। ওই ব্যক্তিটা শিরিক থেকে মুক্ত হয়ে গিয়েছে, কেননা এই সূরার মাঝে যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো শিরিকের প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এই আয়াতগুলো রবের একাত্মবাদ বুঝায়, একমাত্র রবের জন্য ইবাদত হবে বুঝায়। এই আয়াতগুলো কাফের মুশরিক বাতিল এবং অন্য ধর্মীয় বিধর্মীয় যে কালচার আছে, বিধর্মীদের যে ইবাদত আছে, এইগুলো থেকে ফিরে এসে একমাত্র রবের ইবাদত বুঝায়। এজন্য রব্বে কারীম বলেন এই সূরা যে পাঠ করবে আমি আল্লাহ সূরা কাফিরুনের তেলাওয়াতকারীকে শিরিক থেকে মুক্তির ঘোষণা দিয়ে দেই। প্রথমে শুনলেন ওই সাহাবী সূরা কাফিরুন তেলাওয়াত করছে, নবী তার জন্য শিরিক থেকে মুক্তির ঘোষণা দিলেন। তারপর নবী শুনলেন ফাসামিআ রাজুলান কুল হুয়াল্লাহু আহাদ। নবী শুনলেন ওই সাহাবী আরেকজন বা ওই সাহাবী সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পাঠ করছে। নবী বললেন কদ গুফিরা লাহ, ওই সাহাবীকে জানিয়ে দাও যে এই সূরা ইখলাস পাঠ করেছে আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। কি বুঝলেন? এই সূরা পাঠ যে করেছে আল্লাহ তার জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছে, ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছে। এজন্য এই সূরার 3 নাম্বার ফজিলত হলো যারা আমরা এই সূরাটাকে পাঠ করে থাকি করি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনবরত সগীরা গুনাহ মাফের ঘোষণা আসতে থাকে। আমাদের গুনাহ আছে না নাই? অনবরত গুনাহ আছে। যে বলবেন যে মাগরিবে তওবা করে আসছি সব গুনাহ মাফ, তারপরও রাস্তা দিয়ে যখন আসছেন কারো জমিনে ক্ষতি করে আসছেন, কাউকে কষ্ট দিয়ে আসছেন, না হয় কোনো বেপরদা নারী দেখে আসছেন, না হয় কোনো গুনাহের কাজ অনবরত করতেছেন। আমাদের হচ্ছে ভাই, আপনারা আলহামদুলিল্লাহ ভালো, তারপরও বান্দা হিসাবে আমাদের গুনাহ হয়। আরো যারা আমরা টাকনুর নিচে কাপড় পরি, আরো কত রঙের আমাদের গুনাহ করি,
যারা দাড়ি কেটে ফেলছি, হ্যাঁ, তাদের গুনাহ কি বন্দনা চলতেছে? আহা, হাদিস শরীফে আছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যারা টাকনুর নিচে কাপড় পরে, টাকনু চেনেননি?